বাংলাদেশের সব উপজেলায় আমার জানা মতো কৃষি মেলা হচ্ছে। আমাদের কৃষি মেলা সবার আমি আমার তাদের সাথে নিয়ে আমি আপনাদেরকে ভালো লাগছে। আমার মনে হচ্ছে দেখেন এটা একটু সরান, এই এখন দেখেন এই জিনিসগুলো আর বাড়িতে পারে দেখেন যে আপনি আপনার পোষণ বাড়িতে কী কী করতে পারেন। এটা এখন এই কৃষি অফিসার মহোদয় এটা একটু বলবেন যে এখান থেকে শুরুটা এখান থেকে হচ্ছে না, শুরুটা হয়েছে এখান থেকে, শুরুটা হয়েছে এখান থেকে। আচ্ছা আপনি আমি একটু দপ্তর যাবো, আপনি আমাকে একটু বলেন যে এই যে জননেত্রী শেখ হাসিনার যে একটা মিশন যে আমরা কৃষিতে যেন স্বনির্ভর থাকি, আমরা যেন আত্মনির্ভরশীল, এই মিশনে কীভাবে আপনারা এই ক্ষেত্রে শোনেন। হ্যাঁ এটাতে এটা কি বলুন। হ্যাঁ হ্যাঁ সেই লক্ষ্যে এবং তার পাশাপাশি আমাদের পরিবারে সারা বছরের পুষ্টি চাহিদা এই জায়গাটা কিন্তু আমরা কাজে লাগিয়ে সারা বছর মডেলের মধ্যে এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা কালিকাপুর মডেল। আমাদের প্রত্যেকটা মধ্যে উন্মুক্ত একটা জায়গা থাকে আঙিনার মতো, এই জায়গাটা একটা জায়গা 1.5 বা 2 জায়গা কাজে লাগিয়ে আমরা এই মডেলটা করতে পারি। এখানে 5টা বেড আছে, 5 বেডে সারা বছর 5 রকমের শাকসবজি এই জায়গাটা লাগাবে না, মাছায় লতানো সবজিগুলো আছে, লতানো সবজিগুলো মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, সিম এগুলো পাশাপাশি এখানে আরেকটা বেড দেখা যাচ্ছে আমাদের বসতবাড়ির মধ্যে একটি ছায়াযুক্ত জায়গা থাকে, বড় গাছ থাকে তার নিচে আমরা এটা লাগাতে পারি। এটা হলো মশলা জাতীয় আমরা চাষ করতে পারি, ছায়ার মধ্যে ভালো হয়, গাছের নিচে লাগাতে পারি, আমরা বস্তায় চাষ করতে পারি। এরপরে আমাদের কিছু ঔষধি একটা অংশ থাকে বসতবাড়ির আশেপাশে, বিশেষ করে অ্যালোভেরা একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। এছাড়াও অশ্বগন্ধা, আমাদের তুলসী আছে, শতমূলী আছে, এগুলো লাগানো থাকে। আচ্ছা এইদিকে তো এই সাইডটাতে আমরা সারা বছর জুড়ে সারা বছর জুড়ে শাকসবজি উৎপাদন করতে গেলে মাটির স্বাস্থ্যহানি হয়। মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের কিছু এইটা একটা দেখা যাচ্ছে এখানে ভিতরে কেঁচো আছে এবং 50 দিনের মধ্যে আমাদের পচে গিয়ে একদম ঝুরঝুরা হয় এবং এটা এখানেই তো ব্যবহার করতে হবে, এটা এখানে উৎপাদন করে আমরা এখানে ব্যবহার করবেন। আর এটা কি এই দুটো আছে খামারজাত সার। অনেকের বাড়িতে গোয়াল ঘর থাকে, গরুর যে গোবরটা এটা আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় ফেলি এবং উপরে যদি চাল থাকে তাহলে বৃষ্টির পানি তখন পড়বে না, এখানকার বৃষ্টির বদল পুরোটাই থাকবে। এই জৈব সারগুলো আমরা এই বেডগুলোর মধ্যে শাকসবজি উৎপাদন হবে, এগুলোতে ব্যবহার করে পরিবেশ বান্ধব করে আমরা শাকসবজি। থ্যাংক ইউ। আমি আপনাদেরকে জাস্ট বিদায় নেওয়ার আগে শুধু একটা জিনিস বলতেছি, যার যেখানে ভালো মডেল আছে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াইছেন, এই মডেলগুলো আমরা অ্যাডপ্ট করতে চাই করে আমাদের যে নিজেদের আমাদের উপরে কখন করোনা আসে, কখন নিজের যুদ্ধ লাগে, এগুলো আমাদের যে পক্ষে করে বসে আছে। সুতরাং আমরা আমাদের হিসাবটা প্রধানমন্ত্রী ভালো থাকবেন।